বলে দিলেন পবিত্র কোরআন অনেক আয়াতে, যেমন সূরা মাইদার 5 নম্বর আয়াতের শেষে বললেন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন যে অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। বুঝলেন? তো আমাদেরকে ঈমান কেটে যায় সেই বিষয়ে আমরা জানবো ইনশাল্লাহ। তো 1 নম্বর হলো কি? শিরিক। শিরিক হচ্ছে কি এমন একটা পাপ, সবচেয়ে বড় পাপ। শিরিক মানে কি? আল্লাহর সাথে অংশী স্থাপন করা, পার্টনার বা শেয়ার বা তার সাথে অংশীদার করার নাম হচ্ছে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা লুকমান 31 নম্বর আয়াতে 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে লোকমান তার ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার পুত্র, আদরের পুত্র, তুমি শিরিক করো না। ইন্না শিরিকা লা জুলমুল আজিম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ। তো কেউ যদি শিরিক করে তাহলে তার কী হবে? ঈমান কেটে যাবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বললেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36, আয়াত নম্বর 36-এ বললেন, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না, তার সাথে কাউকে অংশী স্থাপন করো না। একই কথা এই সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না, আয়ুশরিক বিহি, তার সাথে শরিক করাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য গুনাহ আল্লাহ চাইতে মাফ করে দিতে পারেন। তার মানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। যদি আপনি অন্য গুনাহ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাইলে আপনার গুনাহ ক্ষমা করে দিতে পারেন। তো শিরিক এত বড় একটা পাপ। তো শিরিক সম্পর্কে আমাদের জানতে হবে, যেহেতু শিরিক করলে ঈমান কেটে যায়। যদি আপনি শিরিক করেন, কি সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি ওয়াজ জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কেউ যদি আল্লাহর সাথে শরিক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর তার থাকার জায়গা থাকিবে জাহান্নাম। আর জালিমদের জন্য আখিরাতে কোনো সাহায্যকারী নাই। তা দেখেন, শিরিক এত বড় একটা পাপ, তার জন্য জান্নাতও জায়গা হবে না। শিরিক যদি করেন আপনার ঈমান কেটে যাবে। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনাম পড়বেন, সূরা নম্বর 6 আয়াত নম্বর 83 থেকে শুরু করে 88 পর্যন্ত পড়বেন। 17 জন নবীকে আম্বিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলতেছেন, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, এরকম ইয়া নূহ, 17 জন নবীকে ডেকে ডেকে বললেন যে তোমাদের মধ্যে 17 জন নবীর মধ্যে যদি কেউ তোমরা শিরিক করতে, আমার সাথে অংশী স্থাপন করতে, তাহলে আমি তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিতাম। তাহলে শিরিক কত বড় একটা পাপ, আমলগুলোকে বরবাদ করে দিলাম। এবং আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে, হে নবী, আপনিও যদি শিরিক করতেন তাহলে আমিও আপনার আমলগুলোকে বরবাদ করে দিতাম। আমাদের নবীকেও ধমকি দেওয়া হয়েছিল। শিরিক কত বড় একটা মস্ত বড় গুনাহ। তো এই শিরিক সম্পর্কে আমরা জানি না। শিরিক ভাই হয় কি, আল্লাহর রুবুবিয়াত বা আল্লাহ যে তাওহীদ আছে, এই তাওহীদের মধ্যে যদি কেউ অংশী স্থাপন করে তাহলে সে শিরিক করলো। শিরিক হচ্ছে 3 প্রকার। শিরিক 3 প্রকার। 1 নম্বর শিরিক হচ্ছে শিরকে আসগর, প্রথম শিরকে আকবর, 2 নম্বর শিরিক হচ্ছে শিরকে আসগর, 3 নম্বর হচ্ছে শিরকে খাফি। শিরকে আকবর হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই শিরকে আকবর, যেমন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে চেষ্টা করে, গায়রুল্লাহর কাছে মান্নত করে, তাহলে সে শিরকে আকবর করলো। কিন্তু আমরা আজকে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে চাচ্ছি কি না, সেটাই হচ্ছে শিরকে আকবর। গায়রুল্লাহ বলতে কি, মাজারে যাই, তার কাছে বাচ্চা চাই, তার কাছে সাহায্য চাই, কোনো রোগ হলে তার কাছে সাহায্য চাচ্ছি, সেটাই হচ্ছে শিরিক। সবচেয়ে বড় শিরিক গায়রুল্লাহ মানে হচ্ছে শিরকে আকবর। আর তারপর 2 নম্বর শিরিক হচ্ছে শিরকে আসগর, ছোটো ছোটো শিরিক, যেমন রিয়া, মানুষকে দেখানো, ইবাদত করা, কসম করা গায়রুল্লাহর নামে। তারপরে অনেক রকম ছোটো ছোটো শিরিক আছে। যেমন আমরা দেখি, একটু উদাহরণ দেই, যেমন আমরা গাড়ি কিনে গাড়ির মধ্যে কী লিখে দেই, গাড়ির যে টেম্পার গ্লাসগুলো থাকে না, সেখানে কী লিখে দেই, বাবার দোয়া, বাবা মায়ের দোয়া, হুজুর বাবার দোয়া। যদি এটা কেউ লেখি, এই কারণে যদি লেখি তাহলে আমার বাবা মার দোয়া আছে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। হুজুরের দোয়া লেখা আছে, তার জন্য আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। এগুলো হচ্ছে শিরকে আসগর, এটাও একটা শিরিক। এগুলো কেউ লিখেন ঠিক আছে, কোনো সমস্যা নাই। যদি এই কারণে যদি লিখেন যে এটা লেখার কারণে আমার অ্যাক্সিডেন্ট হবে না, তাহলে আপনি শিরিক করলেন।
বুঝলেন? তো এই সব বিষয় দেখেন, আমরা অন্তরের মধ্যে শিরিক করি, আমাদের বিবেক, আমার চিন্তার মধ্যে আমরা শিরিক করি অনেক সময়, আমাদের চিন্তার মধ্যে অনেক সময় শিরিক করি। মনে করেন আজকে আমাদের এখানে ঝড় হলো, আমাকে কেরলা থেকে কল করা হলো যে ভাই কালকে তোমাদের ওখানে কেমন ঝড় হলো? বললাম যে সেই ঝড় ভাই এই আমাদের বাড়িতে মানে এই অল্প একটুর জন্য বেঁচে গেলাম, যদি আমরা ঢোকাটা না দিতাম পাশে তাহলে আমার ঘরটা আজকে ভাঙিয়ে যেত, তো ঢোকাটার জন্য আমি বেঁচে গেলাম। এই যে আমরা বিবেক এবং আমাদের কোথার মধ্যে শিরিক হচ্ছে ভাই, এগুলো আমরা চিন্তা করতে হবে। বুঝলেন? এগুলো হচ্ছে শিরিকে আসগর। যেমন আরও অনেক শিরিকে আসগর আছে, আমরা উঠতে বসতে করি। যেমন কসম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস 3248 নম্বর হাদিস, তোমরা যদি বাবা মা দাদু দাদি নানা নানি বা পুত্র কোনো বাচ্চা কাচ্চার কসম করো তাহলে তোমরা এটাকে হারাম করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা কসম করো একমাত্র আল্লাহর, তবে বিষয়টা সত্য হতে হবে, আর কারণ আমি কসম করা যাবে না। তারপরে 3248, 49, 50, 51 নম্বর হাদিসে বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের 3251 নম্বর হাদিসে, যে মান হালাফা বি গারিল্লাহি ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ বাদ দিয়ে গারিল্লাহর নামে কসম করে তাহলে সে শিরিক করলো। কিন্তু আমরা হর কসম করি, মাইরি, বিদ্যার কসম, মার কসম, সোয়ার কসম, এগুলো হচ্ছে শিরিক। এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এগুলো শিরিকে আসগর। তো শিরিকে খাফি কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ভয় হয়, আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ভয় হয় মসিহ দাজ্জালের থেকেও। সেই জিনিসটা কি? শিরিকে খাফি, অন্তরের শিরিক। অন্তরে যদি শিরিক থাকে, একটা উদাহরণ দিয়েছেন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি সালাত আদায় করতেছি, এই লোকটা দেখতেছে আমি এখন সালাতটা আমি একটু ভালো করি, একটু ভালো করি। এই যে অন্তরে আপনি দেখে ইবাদতটা করলেন কার জন্য? মানুষকে দেখানোর জন্য, সুন্দর করার জন্য অন্তরে শিরিক করলেন, তাহলে এটা কি হলো? শিরিকে খাফি। আর এটা যদি করেন তাহলে দাজ্জালের থেকেও ভয়ানক শাস্তি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা করি, এই বিষয়। তো 1 নম্বর কারণ হলো কি? ঈমান ভঙ্গের শিরিক। 2 নম্বর কারণ